সর্বস্তরের জনতা, সংক্ষিপ্ত হামদ ও দরুদের পর বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, বুখারীর হাদিস, বাশশিরু ওয়ালা তুনাফিরু, তোমরা সুসংবাদ দাও, সুসংবাদ দাও, ওয়ালা তুনাফিরু, মানুষকে ভাগিও না, দুঃসংবাদ দিও না। তাই আমি আপনাদের সামনে আল কোরআন এবং সুন্নাহর আলোকে সুসংবাদ দিচ্ছি। আল কোরআন একটি জীবন্ত কিতাব, আল কোরআন একটি সত্য কিতাব। সেই সত্য কিতাবের আলোকে আপনাদেরকে আমি সুসংবাদ দিচ্ছি। প্রথম সুসংবাদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাহ ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমি অনুগ্রহ করব, আল্লাহ বলছেন, আমি চাই, আমি অনুগ্রহ করব তাদের প্রতি যাদেরকে হীনবল করে রাখা হয়েছিল, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, যাদের উপর অত্যাচার করে রাখা হয়েছিল, আমি তাদের উপর তাদেরকে আমি অনুগ্রহ করব। কে বলছেন? আল্লাহ বলছেন, আমি তাদেরকে অনুগ্রহ করব যাদেরকে হীনবল করে রাখা হয়েছিল, দুর্বল করে রাখা হয়েছিল, অত্যাচার করে রাখা হয়েছিল। আর কি? ওয়া নাজআলুহুম আইম্মাহ, আর আমি এদেরকে নেতা বানাবো। আল্লাহ বলছেন, ওয়া নাজআলুহুম আইম্মাহ, আমি এদেরকে নেতা বানাবো। আমি এখন আপনাদেরকে বাস্তবে দেখাই। 5ই আগস্টের পরে আমরা এই চিত্র দেখছি কি দেখছি না? লাইন লাগাইছে, রাশিয়ার অ্যাম্বাসেডর লাইন লাগাইছে, চীনের অ্যাম্বাসেডর লাইন লাগাইছে, আপনার ফ্রান্সের অ্যাম্বাসেডর দেখা করছে নেতাদের সাথে। তাহলে এই যে আল্লাহ বলছেন, যাদেরকে হীনবল করে রাখা হয়েছিল আমি তাদেরকে নেতা বানাবো। সত্য কিনা? আর কি? ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আর আমি তাদেরকে উত্তরাধিকার বানাবো, অর্থাৎ এই রাষ্ট্রের তাদের উত্তরাধিকার বানাবো। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। কোরআনে আরেকটি, এটা সূরা কাসাসের 5 নম্বর আয়াত, আর সূরা বানী ইসরাঈলের 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামান কুতিলা মাজলুমান ওয়ামান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়্যিহি সুলতানা, যাদেরকে অন্যায়ভাবে, অত্যাচারভাবে, অন্যায়ভাবে যাদেরকে জুলুম করে হত্যা করা হয়েছে, তাদের সঙ্গীদেরকে, তাদের সাথীদেরকে, তাদের বন্ধুদেরকে আমি রাষ্ট্রের দায়িত্ব দেব। বলুন দেখি, এই পৃথিবীর সভ্যতার ইতিহাসের যখন মানবাধিকারের কথা বলা হয়, সেই সময়ে বাংলাদেশের পৃথিবীর ইতিহাসের মিথ্যাচারের নির্লজ্জভাবে বাংলাদেশের যারা এই বাংলাদেশের জীবন্ত আল্লাহর ওয়ালি, তাদেরকে অন্যায়ভাবে মিথ্যাচার করে তাদেরকে হত্যা করা হয় নাই? এখন আল্লাহ বলছেন, যেহেতু এদেরকে হত্যা করা হয়েছে, এদের সাথীদেরকে, এদের যারা সাথী, এদের যারা সঙ্গী, আমি তাদেরকে নেতা বানাবো, রাষ্ট্রের দায়িত্ব দেব। সম্মানিত উপস্থিতি, সুতরাং আল কোরআনের এই দুইটি আলোকের আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ সামনের বাংলাদেশ, ইনশাআল্লাহ যারা ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, তাদের হাতে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 5ই আগস্টের একটি কোরআনের আয়াত আমি বারবার স্মরণ করে দিয়েছি। কোরআন যে জীবন্ত কিতাব, কোরআন যে সত্য কিতাব, 12টার পর থেকে বারবার আমি এই আয়াতটা স্মরণ করছি। একেবারে বাস্তব, বাংলাদেশের জন্য এটা প্রযোজ্য। সূরা বাকারার 166 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইদ তাবাররাআল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। আল্লাহ বলছেন, জালেমরা যখন আল্লাহর আযাব প্রত্যক্ষ করবে দুনিয়াতে, কোথায়? দুনিয়াতে, নেতারা কর্মীদের রেখে পলায়ন করবে। কে বলছেন? আল্লাহর যখন আযাব দেখবে, নেতারা কাকে রেখে পলায়ন করবে? 5ই আগস্টে আপনারা দেখেন নাই? ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, তাদের সকল সম্পর্ক, বন্ধু বান্ধব যাদের পর, সব সম্পর্ক ভেস্তে যাবে। যায় নাই? যায়। তাহলে 5ই আগস্ট এটা আল্লাহর পক্ষ থেকে একটি বড় বিজয়। এই বিজয় আল্লাহ দিয়েছেন। সুতরাং আল্লাহ বিজয় দিয়েছেন, এরপরে আল্লাহ একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। পরিবেশ করেন নাই? তাহলে এখন আল্লাহ বিজয়ও দিয়েছেন, পরিবেশও তৈরি করে দিয়েছেন। এখন আমরা যদি না চাই, তাহলে আল্লাহ কি আপনাকে আরো জোর করে দিবে? বিজয়ও দিয়েছে, পরিবেশও তৈরি করে দিয়েছে। এখন যদি আপনারা চান, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে। ঠিক কিনা? তাহলে এখন আপনারা চান কিনা? চান কিনা? আচ্ছা, সর্বশেষ একটি হাদিস বলে শেষ করছি।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত ইন্না লিল্লাহি মালাইকাতান ফিল আরদ, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা বিচরণ করে। তানতিকু আলা আলসিনাতি বানি আদম, তারা মানুষের ভাষায় কথা বলে, মানুষের মুখ দিয়ে কথা বলে। কারা কথা বলে? ফেরেশতারা। ফেরেশতারা মানুষের মুখ দিয়ে কথা বলে। সমাজে মানুষের মাঝে যে সমস্ত ভালো মন্দ পরিলক্ষিত হয়, বিমা ফিল মারই মিনাল খায়রি ওয়াশ শাররি, যে ভালো মন্দ যেগুলো পরিলক্ষিত হয় এগুলো এই ফেরেশতাদের মুখ দিয়ে আল্লাহ কথা, মানুষের মুখ দিয়ে ফেরেশতারা কথা বলেন। তাহলে বিগত বছরে সবাই কিন্তু একটা কথা বলছিল, শেখ হাসিনা ফ্যাসিবাদ খারাপ, এটা বলে নাই? এই কথাটা আল্লাহ কিন্তু ফেরেশতাদেরকে দিয়ে মানুষের মুখ দিয়ে বলাইছে। এখন কি বলাচ্ছে? এখন এই কথা বলাচ্ছে আল্লাহ রিস্কাওয়ালা, শ্রমিক, খেটে খাওয়া মজুর, ড্রাইভার, সবাইকে, শিক্ষিত অশিক্ষিত সবাইকে একটা বলাচ্ছে যে আমরা সব্বাকে দেখি না, একটা দল দেখার বাকি আছে। কয় কিনা? কয় কিনা? যে সব্বাকে দেখিনো, সব্বাকে কি দেখিনো, একটা দল কি দেখিবার বাকি। এই কথাটা উঠছে কি উঠছে না? আমি ব্যক্তিগতভাবে ভালো সফর করি, এই আজকেই 8:30টার সময় চলে যাব, ট্রেনে যাই, প্লেনে যাই, কথাবার্তা হয়, দেখলে মনে হয় এই লোকটা মনে হয় গাঁজাখোর, মদখোর, মানে তার গেট আপ দেখে, কিন্তু কথা বললে বোঝা যায় তার যে ভিতরে যে কাজটা কাজ করে। ভাই সব্বাকে দেখিনো, একটা দল দেখার বাকি আছে, ওইটা ঘামাইবার দেখবো। তাহলে এই যে কথাটা আল্লাহ রাসূল যে বললেন যে ইন্না লিল্লাহি মালাইকাতান ফিল আরদ, এই পৃথিবীতে অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছে যারা, যেই ফেরেশতারা মানুষের মুখ দিয়ে কথা বলে। এখন এই ফেরেশতারা মানুষের মুখ দিয়ে কথা বলাচ্ছে যে সব্বাকে দেখিনো, একটা দল দেখার বাকি আছে, আমরা ওইটা দেখবো। তাহলে আসুন, আপনারা কি ওই দলটা দেখার বাকি রাজি আছেন কি আছেন না? আছেন? হাত তোলেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আমরা যে ফেরেশতাদের এই কথাটা বলাচ্ছে ওইটা যেন বাস্তবায়ন হয় এই বাংলাদেশে। আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।